ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি থেকে বের হয়েছে এলিজিবিলিটি লিস্ট। তোমরা যারাই আবেদন করেছো তোমাদের কিন্তু এলিজিবিলিটি লিস্ট বের হয়েছে নেক্সট ইন্টারভিউর জন্য। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি থেকে, যেখানে অনেকেই তোমরা আবেদন করেছিলে সিনিয়র মেডিকেল অফিসার, ডাটা অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্ট এবং অন্যান্য পোস্টের জন্য। এবং এখানে তারা কিন্তু এই সবগুলি লিস্ট থেকে একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করেছে সামনের ইন্টারভিউর জন্য, এবং অনেককেই নট এলিজিবল বলে বাদ দেওয়া হয়েছে। এবং আজকে আমরা সম্পূর্ণ দেখাতে নেব কাদেরকে এলিজিবল বলে সিলেক্ট করা হয়েছে নেক্সট ইন্টারভিউর জন্য এবং কাদেরকে নট এলিজিবল বলে বাদ দেওয়া হয়েছে এবং কী কী কারণে বাদ দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, এই নোটিফিকেশনটি ভালোভাবে দেখার জন্য তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকো এবং ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে তোমাদের সামনে তুলে ধরা যায়। চলো আমরা দেখে নেব তোমরা যারাই সিলেক্ট হয়েছো, তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো, কোন কোন পোস্টের মধ্যে তোমরা সিলেক্ট হয়েছো, তোমাদের এক লিস্ট। এবং আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমাদের যাদের এই পিডিএফটা প্রয়োজন তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে তোমরা কারা কারা এলিজিবল হয়েছে এবং কারা কারা নট এলিজিবল আছো। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এলিজিবিলিটি লিস্ট। নমস্কার, আজকের নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি থেকে, যা বের হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আখড়া রুট, আগরতলা থেকে। এই নোটিফিকেশনটি বের হয়েছে 22শে মে। এই নোটিফিকেশনটির মধ্যে স্পষ্ট বলা আছে তোমরা যারাই বিভিন্ন পোস্টের জন্য আবেদন করেছিলে, পোস্টগুলি আমি কিছু সংখ্যক বলে দেব। ধরুন, সিনিয়র মেডিকেল অফিসার, ক্লাস্টার প্রিভেনশন, ডাটা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ফার্মাসিস্ট, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, এই পোস্টগুলির জন্য তোমরা এখানে আবেদন করেছিলে। তোমাদের কিন্তু একটি এলিজিবিলিটি লিস্ট এখানে বের হয়েছে। তোমরা যারাই আবেদন করেছিলে তোমাদের প্রত্যেকের নাম এখানে আছে। তোমরা যারাই এলিজিবল হয়েছো তাদের নামও আছে, যারা নট এলিজিবল আছো ইন্টারভিউর জন্যে তোমাদের নামও কিন্তু এখানে আছে। তোমরা এখানে যারাই এলিজিবল হয়েছো তোমরা এখান থেকে দেখে নেবে তোমরা যারা যারা এলিজিবল হয়েছো, এবং তোমরা চাকরির ইন্টারভিউর প্রিপারেশন নিতে থাকো এবং তোমরা নট এলিজিবল কেন আছো সেটাও দেখো। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু 30শে মের মধ্যে ফিজিক্যালি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটিতে গিয়ে যোগাযোগ করো, ঠিক আছে? চলো এখানে আমরা দেখে নিচ্ছি তোমরা এখানে যারা সিলেক্ট হয়েছো সিনিয়র মেডিকেল অফিসার, তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে 5ই জুন, ঠিক আছে? চেম্বার অফ দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, গুর্খাবস্তি, আগরতলা মধ্যে। এবং অন্যান্য যে পোস্টগুলি আছে তোমাদের ইন্টারভিউ হবে 10th to 13th জুন সকাল 11টা থেকে কনফারেন্স হল অফ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি টিসেক্সের মধ্যে। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি তোমাদের প্রত্যেককে। তোমরা যারাই বিভিন্ন পোস্টের জন্য আবেদন করেছিলে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির মধ্যে, তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হয়েছে। এবং তোমরা যারা যারা ইন্টারভিউ দিতে পারবে এবং তোমরা যারা যারা বলতে তোমরা যারা এলিজিবল আছে ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু এখানে লিস্ট বের হয়েছে। এবং যারা তোমরা এলিজিবল না তোমাদেরও কিন্তু লিস্ট এখানে আছে। এবং তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে, যারা তোমরা নট এলিজিবল, তোমরা কিন্তু ফিজিক্যালি তোমাদের হার্ড কপি নিয়ে গিয়ে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির মধ্যে তোমাদের যোগাযোগ করতে হবে 30 জুনের মধ্যে। তাহলে চলো দেখে নিই তোমাদের ইন্টারভিউ কবে এবং তোমাদের ভেন্যু কোথায়। সিনিয়র মেডিকেল অফিসারদের জন্য এখানে 4 জনকে এলিজিবল করা হয়েছে। তোমাদের ইন্টারভিউ থাকছে 5ই জুন সকাল 11টা থেকে। তোমাদের ভেন্যু হচ্ছে চেম্বার অফ দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, গুর্খাবস্তি, আগরতলা। এবং অন্যান্য যে পোস্টগুলি আছে, ক্লাস্টার কোঅর্ডিনেটর, এখানে এলিজিবল ক্যান্ডিডেট আছে 10 জন। এবং তোমাদের ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 10ই জুন সকাল 11টা থেকে। তোমাদের ইন্টারভিউর স্থান হচ্ছে কনফারেন্স হল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি। তারপর হচ্ছে ডাটা ম্যানেজার, এখানে টোটাল 5 জনকে এলিজিবল করা হয়েছে। এখানে 10ই জুন সকাল 12টা থেকে তোমাদের ইন্টারভিউ, কনফারেন্স হল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 15 জনকে এলিজিবল করা হয়েছে। ফার্মাসিস্ট 13 জনকে এলিজিবল করা হয়েছে। এবং ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসারে 147 জনকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আনা হয়েছে। এবং তোমাদের প্রত্যেকে কিন্তু 11ই জুন সকাল 11টা থেকে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এবং তোমাদের টোকেন নাম্বার অনুসারে কিন্তু তোমাদের এখানে ডাকা হবে ইন্টারভিউর মধ্যে। এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি টিসেক্সের মধ্যে।
এবং লাস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এবং এখানে কিন্তু টোটাল 67%কে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আনা হয়েছে। তোমরা যারা এলিজিবল আছো তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেটের দিন তোমাদের অবশ্যই আসতে হবে 13 জুন সকাল 11টায়। কোথায় আসতে হবে? কনফারেন্স হল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির মধ্যে। এবং এখানে তোমরা আরেকটা জিনিস দেখো, তোমরা এখানে যারাই এলিজিবল আছো তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট, টাইম, ভেন্যু সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে http://health.tripura.gov.in এই ওয়েবসাইটটির মধ্যে। এবং তোমরা যারাই নট এলিজিবল আছো বা তোমাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে তোমরা কিন্তু ইমেল করতে পারো sscs tripura2008@gmail.com উইদিন 5 days। এবং তোমাদের যদি তোমরা যারা নট এলিজিবল আছো তোমরা তোমার ফিজিক্যালি টিসেক্স অফিসে গিয়ে যোগাযোগ করো অথবা মেইল করতে পারো উইদিন 5 days। লাস্ট ডেট হচ্ছে 30 মে। তোমাদের সামনে এখানে আমি লিস্টগুলি তুলে ধরছি। আমি তোমাদের কাছে বলবো তোমরা যারাই এলিজিবল আছো তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, এবং তোমরা যারা নট এলিজিবল আছো তোমরা এখানে রিমার্কসগুলি দেখে নাও তোমাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে। এখানে নাম সহ ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম, নট এলিজিবল এবং কেন তোমাদেরকে নট এলিজিবল করা হয়েছে তোমরা এখানে দেখতে পারো। এখানে নট এলিজিবলের কারণ হচ্ছে এইজ মোর দেন 65 ইয়ার্স এবং ডিউ টু 3 years এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স নট অ্যাভেলেবল। এগুলি কিন্তু তোমাদের হচ্ছে রিজন ফর ইনএলিজিবল, ঠিক আছে, নট এলিজিবল, ঠিক আছে। তো তারপর এখানে প্রথম হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার, তারপর এখানে হচ্ছে নাম সহ দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নাও। এই লিস্টটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে ক্লাস্টার প্রিভেনশন অফিসার, ঠিক আছে। ক্লাস্টার প্রিভেনশন অফিসারদের মধ্যে তোমরা তোমাদের প্রত্যেকের নাম কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইটাও কিন্তু ক্লাস্টার প্রিভেনশন অফিসার। তোমরা এখানে যারা নট এলিজিবল আছো তোমরা ভিডিওটাকে পজ করে ভালোভাবে দেখে নিও তোমরা কেন নট এলিজিবল আছো। এখন হচ্ছে ডাটা ম্যানেজার, প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে তোমরা যারাই আবেদন করেছো, এবং তোমাদের থেকে যারা এলিজিবল আছে এবং নট এলিজিবল আছে তোমাদের প্রত্যেকের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আর তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তারপর আছে ফার্মাসিস্ট, তারপর হচ্ছে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। আর আমি তোমাদের কাছে প্রত্যেককে বলবো তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তারপর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, এতটুকুই হচ্ছে আজকে আমাদের সম্পূর্ণ নোটিফিকেশনগুলি। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে তোমরা যারা এখানে আবেদন করেছিলে, এবং তোমাদের প্রত্যেকের কাছে আমি বলতে চাই তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি নিত্য নতুন জব নোটিফিকেশন যেন তোমাদের কাছে সবার প্রথমে তুলে ধরতে পারি।